আমি ফারজানা করিম বলছি। ক্যাস্টেলো দি পোম্বাল মানে হচ্ছে পোম্বালের প্রাসাদ। এটা পর্তুগালের লেরিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। তো আমি এই প্রাসাদটাই দেখতে এসেছি। এখানে আরও অনেক ইন্টারেস্টিং টুরিস্ট স্পট আছে এখানে। এই হচ্ছে প্রাসাদের যে দোরগোড়া, সেখান থেকে পুরো পোম্বাল দেখা যাচ্ছে। খুব সুন্দর, সবগুলো বাড়িঘর দেখা যাচ্ছে এবং খুব সুন্দর করে অর্গানাইজড। এই যে মাউন্টেন ভিউ, পাহাড় থেকে এই আগুনের ধোঁয়া বের হচ্ছে এরকম মনে হচ্ছে, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ভ্যাপার্স, জলীয় বাষ্প যেটাকে বলি আমরা বাংলায়। তো আমি এখন এই অনেকটা সিঁড়ি বেয়ে এসেছি, অনেক নিচে থেকে ক্যাসেলে ওঠার জন্য। এখন আরও সিঁড়ি বাইতে হবে, দেখা যাক কি আছে কপালে আমার। মানে আমি পুরোই টায়ার্ড সিঁড়ি বাইতে বাইতে। কারণ পর্তুগাল হচ্ছে আসলে সাগর এবং পাহাড়ের দেশ। তো যতই সুন্দর সুন্দর জায়গা দেখতে যাবেন, অবশ্যই এরকম পাহাড় বাইতে হবে, পাহাড় বেয়ে বেয়ে তারপরে হচ্ছে সুন্দর জায়গা দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। তো 10টায় হচ্ছে ক্যাসেল খুলবে। এই হচ্ছে ক্যাসেল, পুরনো ধ্বংসাবশেষ, এই খ্রিস্টীয় পূর্বাব্দ ক্যাসেল, এগুলো প্রাসাদগুলো। তো এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনও ওরা যা আছে সেগুলোকে সংরক্ষণ করে রেখেছে, যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পায়। এ হচ্ছে বাইরের দিকটা আমি ভিডিও করছি, আর ভেতরে কি আছে আমি জানি না, আর ভেতরে আদৌ ভিডিও করতে দিবে কিনা সেটাও আমি জানি না। দেখা যাক। এখানে কোনো ট্যুরিস্ট এখনও আসেনি, কারণ এত সকাল সকাল আমার মতো ঘুম থেকে উঠতে পারবে না বিদেশিরা। তো এই হচ্ছে পাথুরে পথ, এটা একটু ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে। কারণ এখানে কোনো রেলিং নাই, পিছলে খেয়ে পড়লে খবর আছে, হাড়গোড় কিছুই থাকবে না। তো এই যে হাজার হাজার বছর আগের এই প্রাসাদগুলো এভাবে বানাতো ওরা পাথর দিয়ে। পর্তুগালের পাথর মারাত্মক শক্ত। এখানে কোনো ইট পাওয়া যাবে না, সব পাথর দিয়ে বানিয়েছে। সাপ টাপ আছে নাকি, আবার ভয় লাগে। তো এখান থেকে আমার কাছে ক্যাসেলের চাইতে এখান থেকে যে ভিউ দেখতে পাচ্ছি আমি পোম্বালের, মানে পুরো পোম্বালের বাড়িঘর, এটা সত্যি অসাধারণ। তো এই ক্যাসেলের বাইরের দিকটাই এখন দেখতে হচ্ছে। ক্যাসেলে শুধু আছে পাথর আর পাথর, স্বর্ণ গয়না কিচ্ছু নাই। রাজারা থাকতো এখানে।
এইসব ক্যাসেল এইভাবে না রেখে আমাদেরকে দিয়ে দিলেই হয়, আমরা থাকবো না, সেটা দিবে না, মেজাজটা গরম লাগে। যাই হোক, এই দৃশ্য মানে অভূতপূর্ব দৃশ্য। এই হচ্ছে ক্যাসেলের দরজা। এই যে ক্যাস্টেলো দি মুরালিয়াস দো মন্দেগো, যাই হোক, এই হচ্ছে ক্যাসেলের ম্যাপ দেওয়া আছে এইখানে। এই হচ্ছে ক্যাসেলের ডিজাইন। ওকে, বুঝতে পেরেছি। কিন্তু ক্যাসেল থেকে যে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে, যে পুম্বাল, পুরো পুম্বাল দেখা যায়, এইটা সত্যি অসাধারণ। এই হচ্ছে ক্যাসেলের এন্ট্রি গেট। আচ্ছা, খুলেছে এন্ট্রি গেট। ভিতরে কি আছে এটা পরে দেখব, এটা খোলাই তো দেখতে পাচ্ছি। কিন্তু আমার কাছে ক্যাসেলে চাইতে এটা ভালো লাগছে দেখতে। ওয়াও, দ্যাটস নাইস। আচ্ছা, আমি ক্যাসেলের ভিতরে ঢুকে আবার দেখি, ভিডিও করার যদি অনুমতি থাকে তাহলে ভিডিও করব। কি আর পাথর ভিডিও করব, আমার কাছে এইটাই ভালো লাগছে।